আজকে যে এই অধ্যাদেশগুলো বাতিলের কথা বিএনপি বলছে, এটি মূলত তার নিজের সাথেই নিজের বিশ্বাসঘাতকতা তারা আছে। বরঞ্চ সরকার জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। মীমাংসিত ইস্যুগুলো টেনে নিয়ে এসে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। আজকে যদি আমাদেরকে রাজপথে নামতে হয়, রাস্তা আটকাতে হয়, এটা কি দেশের মানুষের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে? সরকার সেটি বাধ্য করছে কেন আমাদের? সরকার কেন চাচ্ছে যে মীমাংসিত ইস্যুর জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে? সরকারকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি চাই কিনা সেই প্রশ্ন আমরা তুলতে চাই। আজকে আপনারা জানেন এই আমাদের যে জুলাই সনদ এবং গণভোট, সেটি একটি মীমাংসিত বিষয়। নতুন করে এটিকে বিতর্ক সৃষ্টির কোনো সুযোগ নেই। যে জুলাই সনদে 70% মানুষ গণভোটে ম্যান্ডেট দিয়েছে। এই জুলাই সনদ সবার আগে স্বাক্ষর করছে বিএনপি। যে অধ্যাদেশগুলো হয়েছে, প্রত্যেকটা অধ্যাদেশ বিএনপির কনসার্ন ছাড়া একটা অধ্যাদেশে পাশ হয় নাই। বিএনপি ইন্টারিমকে যদি বলতে ডানে যান, তাহলে ডানে গেছে, বামে যান, বামে গেছে। গভর্নমেন্ট যখন বলেছিল লোয়ার হাউসেও পিআর করতে হবে, তখন বিএনপি বলছে যে না, পিআর করতে দেওয়া যাবে না, গভর্নমেন্ট সেটা বাদ দিচ্ছে। গভর্নমেন্ট বলছে যে আমরা ভোট কেন্দ্রে যাতে ইঞ্জিনিয়ারিং না হয়, সেজন্য আমরা প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা লাগাতে চাই। বিএনপি ভেটো দিতে, সেটি বাদ দিচ্ছে। গভর্নমেন্ট বলেছে যে আমরা বিএনসিসিকে আমরা নির্বাচন কাজে যুক্ত করতে চাই, বিএনপি ভেটো দিতে বাদ দিচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপি যা বলেছে তার 100% একেবারে 100% ইন্টারিম বাস্তবায়ন করেছে। সুতরাং আজকে যে এই অধ্যাদেশগুলো বাতিলের কথা বিএনপি বলছে, এটি মূলত তার নিজের সাথেই নিজের বিশ্বাসঘাতকতা তারা আছে। এই অধ্যাদেশগুলো আপনি খোঁজ দিবেন, প্রত্যেকটা অধ্যাদেশ বিএনপির সাথে আলোচনা না করে কোনো অধ্যাদেশ হয়নি। আপনারা খোঁজ দিবেন এবং প্রশ্ন করবেন। ইন্টারিমের যারা দায়িত্ব ছিল তাদেরকে প্রশ্ন করুন। তারা এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই ইন্টারিমের প্রত্যেকটা উপদেষ্টাকে আপনারা প্রশ্ন করুন। এই উপদেষ্টারা গত 2 বছর এসি বাংলায় থাকছে, মন্ত্রীপাড়ায় এসি গাড়ি ব্যবহার করছে, রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করছে, রাষ্ট্রীয় প্রোটোকলে লাল বাতির গাড়ি ব্যবহার করছে। গত 1.5 বছর 2 বছর বিলাসবহুল জীবনযাপন করেছে জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে। সুতরাং তারা এই সংস্কারকে ঝুলন্ত অবস্থায় রেখে কোনোভাবে পালাতে পারে না। এবং এদের অনেক উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত। অনেক উপদেষ্টার নামে বিভিন্ন সময় পত্রিকায় নিউজ হয়েছে যে এদের নামে এত কোটি টাকার দুর্নীতির এলিগেশন আছে। সুতরাং আমি বলতে চাই আপনাদের মাধ্যমে, যারা যারা যে সকল উপদেষ্টার সাথে যুক্ত ছিল, যে সংস্কার কমিশনগুলো হয়েছে, যারা কোটি কোটি টাকা খরচ করে এই সংস্কার কমিশন রিপোর্টগুলো করেছে, আপনারা জানেন যে ঐক্যমত্য কমিশনের নাস্তার বিল, সেটিও অনেক টাকার নাস্তার বিল রেখেছে। আপনারা জানেন সংখ্যাটা অনেক, এত এত টাকা, কোটি কোটি টাকা অপচয় করেছে তারা। এই জুলাই সনদ, এই সংস্কার কমিশন যদি বাস্তবায়ন না হয়, তাহলে এগুলো অপচয় ছাড়া আর কিছুই নয়। সুতরাং যদি বাস্তবায়ন না হয়, সুতরাং এই রাষ্ট্রীয় অর্থ অপচয়ের জন্য এই কমিশনের যারা দায়িত্বরত ছিল, কমিশনের যারা সদস্য ছিল, ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। সুতরাং যদি আপনারা এই বিচারের মুখোমুখি হতে না চান, তাহলে বিলাসবহুল জীবনযাপন ছেড়ে জনগণের কাতারে নেমে আসুন এবং রাজপথে নেমে যেভাবে সম্ভব সেভাবে ভয়েস রেজ করে এই সংস্কারগুলো বাস্তবায়নের কাজ করুন। যদি আপনারা সেটি না করেন, তাহলে আমরা মনে করবো আপনারা বিএনপির সাথে লিয়াজু করে আরও অধিক ভোগ বিলাসের জন্য আপনার ব্যবস্থা করেছেন। এর সাথে বন্ধুগণ, বিএনপি তারা যে কথা বলেছে, তাদের সেই কথার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। বিএনপি বলেছিল সংবিধান সংস্কার কমিশনের কথা, তাদের 31 দফার প্রথম দফা ছিল এটা। আজকে তারা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকছে, এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকে তারা গুম করার স্বাধীনতা চাইছে।
আজকে তারা ব্যাংক লুটপাট করা স্বাধীন করছে। দেশে নতুন রাজপুত্র আসছে। আগে শেখ জামাল শেখ কামালরাও বন্দুকের মুখে ব্যাংক লুট করত, আর এখন কলমের সাইনে ব্যাংক লুট করা হয়। যে এস আলম ব্যাংক খেত এস আলম, সেই এস আলমকে এরা ফিরিয়ে আনছে। আজকে বিএনপির মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি, এরা এই ঋণ খেলাপি করে এরা ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা দেখেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জোর করে টেনে হিস্টে নামায়া সেখানে দলীয় একজন গভর্নর দেওয়া হয়েছে, এবং দলীয় গভর্নর দেওয়ার মাধ্যমে তার পরপরই কি করা হয়েছে, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মিন্টুর প্রতিষ্ঠানে হাজার হাজার কোটি টাকা ঋণ একেবারে কোনো শর্ত ছাড়াই একেবারে চাইতে আর ঋণ দিয়ে দিচ্ছে। এইভাবে তারা ব্যাংক ব্যবস্থা করে ধ্বংস করছে।